নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত সংগঠন অত্যধিক শক্তিশালী করে তুলতে এখন থেকে যা করণীয় তা করতে কোনো ধরনের কায়পূর্ণ অ্যাকশন নবাগত শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক বিভিন্ন মন্ডল বিজেপির প্রভারী নিয়োগ করা হয়েছে। 12টি মন্ডলের মধ্যে শ্রীগুড়ি মন্ডলে নিয়োগ করা হয়েছে ডক্টর দেবতোষ পালকে। আজ মিডিয়ার সামনে তিনি উল্লেখ করেন, দল আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে, তা পালন করতে কোনো ধরনের গাফিলতি করবেন না তিনি। সামনে রাজ্য পঞ্চায়েত নির্বাচন, রাজ্য বিধানসভা নির্বাচন 26-এ দল যাতে ভালো প্রদর্শন করতে পারে তার জন্য সবাইকে নিয়ে এখন থেকে জাপাতে হবে, তাহলে দলের জিত কেউ আটকাবে না। এখন থেকে ওনার সমষ্টি যেভাবে দৌড়ঝাঁপ করছেন তা তার কর্মকাণ্ডে প্রমাণ পাওয়া যাচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং 26-এ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই মুহূর্তে দল একটি শক্তিশালী কমিটির ভোটে যোগদান করতে শুরু করেছে এবং সেহেতু আপনি শিলিগুড়ি একটি মণ্ডল রয়েছে, এখানে প্রভারী নিযুক্ত দেওয়া হয়েছে। তো এই প্রভারী হিসাবে আপনি কতটা আপনার দায়িত্ব পালন করবেন এটা আমরা আপনার কাছে জেনে নেব। দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি জেলার পূর্ণাঙ্গ কমিটি কিছুদিন আগে ঘোষণা হয়েছে। তো গতকাল 20 তারিখে আমাদের ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি জেলার সভাপতি মহাশয় বিকেলে ফোন করে আমাকে জিজ্ঞেস করেন যে তোমাকে যদি আমি শিলিগুড়ি মণ্ডলের প্রভারী হিসেবে দায়িত্ব দিই সেটা কি তুমি করবে? আমি ফোন করলাম, দাদা আপনি যেখানেই দায়িত্ব দেবেন আমি চেষ্টা করব নিষ্ঠা সহকারে দলের সব কাজ ওটার জন্য চিন্তা করতে হবে না। তুমি আমাকে জিজ্ঞেস করে তারপরে কিছুক্ষণ পরে আমি বিভিন্ন মিডিয়ায় আমি দেখতে পাই যে 12টি মণ্ডলের মধ্যে একটি মণ্ডল শিলিগুড়ি মণ্ডলে আমার নাম উনি নিযুক্তিপত্র দিয়েছেন, সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মণ্ডল প্রভারীর। তো এই যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন আসছে সেটাও তার কিছুদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে, এপ্রিলের 8 তারিখের মধ্যেই শুনছি হতে পারে। তো তারপর কিন্তু মানে প্রভারী হিসেবে দায়িত্ব থাকবে, কারণ নবগঠিত যে মণ্ডল হয়েছে মণ্ডলটাকে ঠিকঠাক করে ওদেরকে মানে বিন্যাস করা, ওদেরকে একই সঙ্গে মানে কিভাবে কার্যকুশলগুলো সেগুলো রচনা করা, কিভাবে আমরা প্রত্যেকটি মানে পঞ্চায়েত আসনে আমরা কিভাবে ভারতীয় জনতা পার্টির, যদিও মেম্বার হিসাবে যেখানে খেলা হবে সেখানে হয়তো প্রার্থীর প্রতীক চিহ্ন নিয়ে কেউ খেলতে পারবে না, কিন্তু তারপরেও মানে আমরা সেই চাইবো যে যোগ্য প্রার্থীরা যাতে জিতে বেরিয়ে আসে এবং যার বিরোধী পক্ষের যদি কোনো মদত থাকে কোনো প্রার্থীর প্রতি, সেই প্রার্থী যাতে না জিততে পারে সেটার জন্য আমরা চেষ্টা করতে হবে। আর আমরা পঞ্চায়েতে আমরা ভীষণই আশাবাদী যে আমরা এখানে মানে ভীষণ ভালোভাবে আমরা রেজাল্ট করতে পারবো। তারপর এটা হচ্ছে গিয়ে সেমিফাইনাল, তারপর ফাইনাল আসছে 26-এর নির্বাচন, এটার উপরেও কিছুটা ডিপেন্ড করে। তো 26-এর জন্য আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছি। তো আশা করছি আমি ছাড়াও বাকি 11 জন যারা মণ্ডল সভাপতি আছেন ওনারাও যথেষ্ট দায়িত্ববান এবং দলের পুরনো কার্যকর্তা, সবাই যদি আমরা একই সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি তাহলে আগামী 2টি নির্বাচনে আমরা খুবই ভালো রেজাল্ট করতে পারবো বলে আশা রাখছি।